ফাইনালি যেটা তোমাদের অপেক্ষা ছিল, তো সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর ডিভিশনে কিন্তু মেরিট লিস্ট চলে এসছে। আর আমার কাছে তো ফোন আর কমেন্টে পুরো ভর্তি হয়ে গেল যে কী কী ডকুমেন্ট লাগবে আর মেডিকেল লাগবে কিনা, মানে মেডিকেল সার্টিফিকেট যেটা আছে সেটা লাগবে কিনা। তো তোমাদেরকে আমি এই ভিডিওতে সমস্তটা ক্লিয়ার করে দেবো। এরপর আর কোনো ভিডিও দেখতে হবে না, আর আমাকে ফোন মেসেজ করে কোনো কেউ করতে হবে না। তো আমি তোমাদের সবথেকে ফার্স্টে বলে রাখি যে এটা শুধু ডকুমেন্ট ভেরিফিকেশান। এখানে যতগুলো সিট ছিল কোনো ক্যাটাগরিতে, মানে মনে করো ফিটারে ছিল 84 সিট, তার 1.5 গুণ ছেলে কিন্তু ডাকা হয়েছে। মানে 84 ছিল সিট, তো 1.5 গুণ মানে হচ্ছে 126, মানে মোটামুটি টেনে 130টা ছেলে কিন্তু জেনারেল থেকে সিলেক্ট করা হয়েছে। তো এবার মনে করো যে 130টা ছেলে কিন্তু সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে কিন্তু ওরা নেবে কিন্তু 84। যারা যাবে যাবে, না যাবে না যাবে, কিন্তু 84টাই ছেলেই নেবে কিন্তু ওরা। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই ধরো 130টা ছেলে এবার মেডিকেল সার্টিফিকেট করে নিলে, কিন্তু 130টা ছেলের তো আর সিলেকশন হবে না, সিলেকশন হবে শুধুমাত্র 84 ছেলের। ওই জন্য মেডিকেল সার্টিফিকেটটা এরা এখন নেয় না, বিলাসপুর ডিভিশন মেডিকেল সার্টিফিকেটটা ডিবির সময় নেয় না। তো তোমাদের কারো মেডিকেল সার্টিফিকেটটা নেওয়ার কোনো দরকার নেই, মেডিকেল সার্টিফিকেট এখন বানানোর কোনো দরকার নেই। এখন শুধু যে ডকুমেন্টগুলো রিকোয়ার্ড বলেছে, যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আধার কার্ড আর প্যান কার্ডটা আমি দেখলাম লেখা নেই, আমাদের বেলাতেও লেখা ছিল না। তো আধার কার্ড নেবে, তার সাথে 3 কপি জেরক্স নিয়ে নেবে, ঠিক আছে? অরিজিনালটাও নেবে, সমস্ত ডকুমেন্ট কিন্তু অরিজিনাল নেবে, অরিজিনাল কিন্তু ওরা দেখবেই মাস্ট। আর তার সাথে 3 কপি করে তোমরা যে অরিজিনাল ডকুমেন্টটা নেবে তার 3 কপি করে ফটোকপি মানে জেরক্স তোমরা নিয়ে নেবে। আর 5 কপি তোমরা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, 5 কপি তোমরা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নেবে। মানে প্রথম হচ্ছে 5 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সেকেন্ড হচ্ছে আধার কার্ড অরিজিনাল প্লাস জেরক্স 3 কপি, প্যান কার্ড অরিজিনাল প্লাস জেরক্স 3 কপি, আর মাধ্যমিকের যে রেজাল্ট আছে অ্যান্ড সার্টিফিকেট আছে সেটা তোমরা নিয়ে নেবে অরিজিনাল প্লাস জেরক্স 3 কপি করে। আইটিআইয়ের যে ডকুমেন্টগুলো আছে, মানে কনসোলেটের যে মার্কশিটটা আছে আর যেই তোমার সার্টিফিকেটটা আছে সেটা নিয়ে নেবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যাদের কাস্ট সার্টিফিকেট আছে, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, তারা যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট যেটা আছে না, যেটা সেন্ট্রাল লেভেলে চলে, যে ফরম্যাটটা দিয়ে তোমরা বানিয়েছিলে এসডি অফিস থেকে হোক বা ভিডিও অফিস থেকে, সেই অরিজিনাল কপিটা নিয়ে আসবে, তার সাথে 1 কপি জেরক্স নিয়ে আসবে। জেরক্সটা নেবে, অরিজিনালটা শুধু দেখবে। আর তার সাথে যে তোমার স্টেটের যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটাও কিন্তু নিয়ে আসবে। তো এই হলো এই রিকোয়ার্ড ডকুমেন্ট। আশা করছি এরপরে আর কারো কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই আলাদা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই কমেন্টের সলিউশন করার চেষ্টা করব। ধন্যবাদ।